শেষ পর্যন্ত বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণের আন্দোলন ঠেকাতে পারল না। কারণ 11 দলীয় জোট তারা আগামী শনিবার বাইতুল মোকাররম থেকে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। আমরা জানি যে বাংলাদেশে বিগত স্বৈরশাসক বাংলাদেশে বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের পরে কি জুলুম, অত্যাচার এবং নির্যাতন করেছে। বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সাধারণ জনগণ কিভাবে নিপীড়িত হয়েছে। বাংলাদেশের মানুষ একটা সময় এই সমস্ত ক্ষোভগুলো একত্রিত হয়ে তারা কিন্তু মূলত এই শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল, রাজপথে নেমে শেখ হাসিনার সেই শাসনকে কিন্তু বিদায় জানিয়েছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে যেখানে বিগত 17 বছরের ফেসিবাদী আচরণকে বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, তখন কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু মিলে মিশে একাত্মতা প্রকাশ করেই কিন্তু তারা জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐক্যমত কমিশন নামে একটি কমিশন গঠন করে সেখানে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস তারা দেশের সংস্কার নিয়ে কথা বলেছে, দেশের পরিবর্তন নিয়ে কথা বলেছে। বাংলাদেশটাকে সেই পুরনো ফেসিবাদী কালচার থেকে বের করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে তারা আলোচনা করেছিল, যেখানে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল। বাংলাদেশের মানুষ কিন্তু একটি স্বপ্ন দেখছিল যে বাংলাদেশ কিন্তু আসলেই পরিবর্তনের দিকে হাঁটতেছে, বাংলাদেশ কিন্তু আসলেই সেই ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার পথেই হাঁটতেছে। যেখানে জাতীয় ঐক্যমত কমিশনে প্রায় 88টি বা 84টি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের জন্য। অথচ সব রাজনৈতিক দলগুলো একসাথে মিলেমিশে তারা কিন্তু সেই সময় সংস্কারগুলো পাশ করলে সেই সময় করতে পারত। যদিও কয়েকটি রাজনৈতিক দলের সেখানে নোট অফ ডিসেন্ট নামে কিছু ব্যাপার ছিল, যেটা শেষ পর্যন্ত বাংলাদেশে একটি গণভোটের দিকে পৌঁছলো। অন্তর্বর্তীকালীন সরকার এই গণভোটের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের জনগণ সহ রাজনৈতিক দলগুলো সকলে মিলেই কিন্তু সেই সিদ্ধান্তে একমত হয়েছিল। এবং এই গণভোটের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে সংস্কার করা হবে, পরিবর্তন করা হবে। এটাই বাংলাদেশের এই জনগণের কিন্তু স্বপ্ন। কিন্তু সমস্যাটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার বিরোধী দল, বিশেষ করে এখন বর্তমানে বিরোধী দল যারা আছে, এই জামাত ইসলাম সহ অনেক রাজনৈতিক দল, তারা দাবি করেছিল যে গণভোটটা আগে হোক, গণভোটটা হওয়ার পরে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের পরে ভিত্তি করে যদি বাংলাদেশে জয়যুক্ত হয়, অর্থাৎ গণভোটের পক্ষে যদি জনগণ রায় দেয়, তাহলে বাংলাদেশের সংস্কারগুলো শেষ হওয়ার পরেই বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা জানিয়েছিল। কিন্তু বাংলাদেশে বিশেষ করে বিএনপি সহ তাদের সমমনা কিছু রাজনৈতিক দল তারা এই নির্বাচনটা, অর্থাৎ জাতীয় নির্বাচনের সাথে সাথে তারা গণভোটটাও একই দিনে দাবি করছিল। যদিও সেই সময় জামাত ইসলাম সহ ইসলামী যে রাজনৈতিক দলগুলো তারা মাঠে পিআর সহ এই গণভোটের দাবিতে যারা আন্দোলন করেছিল, সে সময় কিন্তু আলোচনা হয়েছিল এরকম যে বাংলাদেশে এই নির্বাচনটা এবং গণভোট আলাদা আলাদাভাবে হওয়ার কথা, কিন্তু বিএনপি সহ তাদের সমমনা রাজনৈতিক দলগুলো তারা দাবি করলো যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হোক। এরপরেও বাংলাদেশের সাধারণ জনগণ আমরা দেখলাম সেই ব্যাপারেই কিন্তু সবাই উদ্যোগী হয়ে তারা গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা কিন্তু ভোট দিল। এবং যেখানে গণভোটে 70% জনগণ দেশের পরিবর্তন সংস্কারের পক্ষে যারা রায় দিল, যেখানে জাতীয় ঐক্যমত কমিশনে কিন্তু সেখানে এই একটা জুলাই সনদ নামে একটা ব্যাপার রয়েছে, আমরা দেখেছি। সেই জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে স্বাক্ষর করেছিল পরিবর্তনের জন্য। বিএনপি কিন্তু সেখানে তারাও কিন্তু স্বাক্ষর করেছে। এবং সেই সময় আলোচনা হয়েছে যে বাংলাদেশে এই গণভোটের সিদ্ধান্তের পরে যদি জয়যুক্ত হয়, তাহলে বাংলাদেশে যারাই সরকার গঠন করবে তারা এটার এই রায় অনুযায়ী বাংলাদেশে সংস্কার করবে এবং এই ব্যাপারটি নিয়ে আদালতে তোলা যাবে না বা এটা নিয়ে কোনো রকম গড়িমসি করা যাবে না, এই ব্যাপারে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে। এবং বিএনপিও কিন্তু সেই শর্তে একই মত হয়ে তারাও কিন্তু সেখানে স্বাক্ষর করেছে এবং গণভোটের রায়ের পরে কিন্তু বাংলাদেশে তাদের পরিবর্তন করার কথা। অথচ বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তাদের চরিত্র কিন্তু পাল্টে গেছে। অর্থাৎ যেই গণভোটে
এবং জাতীয় নির্বাচন একই দিনে হইল, যেই গণভোটে বাংলাদেশের 70% জনগণ এই হায়ের পক্ষে রায় দিল, অথচ বিএনপি এখন ক্ষমতায় আসার সাথে সাথে সেই গণভোটকে অস্বীকার করার কাজ তারা করতেছে আমরা দেখলাম। এমনকি শেষ পর্যন্ত এই প্রথম অধিবেশনে শেষ পর্যন্ত তারা সেটাকে কোনোভাবেই মেনে নেয় নাই, গণভোটের বিরোধী একটা অবস্থানে তারা দেখলাম। এখন বাংলাদেশে এই জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু বিএনপি এটা মানে নাই, বিরোধী দলের পক্ষ থেকে 11 দল, জামাত ইসলাম, এনসিপি সহ তারা নতুন করে এখন এটার সমাধান যেহেতু পার্লামেন্টে করতে পারে নাই, যে কারণে এটার সমাধান এখন রাজপথের মাধ্যমেই সিদ্ধান্ত হচ্ছে। এবং 11 দল বাংলাদেশে আমরা মনে করি যে তারা বাংলাদেশে এই গণভোটে হায়ের পক্ষে তারা সবাই ভোট দিয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ জনগণই, প্রায় 70% জনগণই কিন্তু গণভোটে এই হায়ের পক্ষে ভোট দিয়েছে। এখন এই জনগণের দাবির আদায়ের লক্ষ্যেই কিন্তু 11 দল এই আগামী শনিবার বাইতুল মোকাররমে তারা এই আন্দোলনের বিক্ষোভের ডাক দিয়েছে। এটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। বিএনপি এই জাতির সাথে যে বেইমানি করেছে গণভোট নিয়ে, তারা যে জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে যে একটা বেইমানি করেছে, তারই ফলস্বরূপ এখন সাধারণ জনগণ রাজপথে যে কি পরিমাণে বিএনপির বিরুদ্ধে নামবে, এটা বিএনপি হয়তো ঠেকানো তাদের জন্য অত্যন্ত কঠিন হবে। বিএনপি মনে করতেছে যে আমরা যেহেতু ক্ষমতায় চলে এসেছি, আমরা আমাদের মতো করে এই দেশটাকে এখন যা ইচ্ছা তাই আমরা করব, কিন্তু সেটা আসলে কি সম্ভব হবে? বাংলাদেশের সাধারণ জনগণ তারা কিন্তু আসলে, আমরা মনে হয় না যে আর কেউ বসে থাকবে, কারণ অধিকাংশ জনগণ যারা হয় হায়ের পক্ষে ভোট দিছে তারা কিন্তু রাজপথে নেমে যাবে এবং যে কোনো ওয়েতে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা এই গণভোটের হায়ের পক্ষে তারা রাজপথে কিন্তু নামবে। এবং আমাদের দেখার বিষয় যে আসলে শনিবার থেকে বাংলাদেশে কি হতে যাচ্ছে। বাংলাদেশে বিএনপি জনগণের সাথে যে এই গাদ্দারি করবে, এই বেইমানি করবে, এটা আসলে বাংলাদেশের মানুষের ধারণাও ছিল না। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলে আমরা দেখি ক্ষমতায় যাওয়ার পরে তারা আসলে স্বৈরাচারের মতো আচরণ করতে শুরু করে। বিএনপিও ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। বিএনপিও বাংলাদেশে নতুন করে সেই স্বৈরাচারী অবস্থা তৈরি করেছে। তারাও স্বৈরাচারের পথে হাঁটতেছে, তারাও সেই আওয়ামী স্টাইলে বাংলাদেশটাকে আবার নতুন করে শাসন করার চিন্তা ভাবনা করতেছে। যে কারণেই বাংলাদেশের সাধারণ জনগণ সহ 11 দলীয় জোট তারা আগামী শনিবার এই বিক্ষোভের ডাক দিয়েছে। বাংলাদেশে বিএনপি তারা যেটা ভাবতেছে, যেভাবে তারা এই দেশটাকে শাসন করার পরিকল্পনা করতেছে, হয়তোবা সেটা সম্ভব হবে না। বিএনপি যে কাজটা করতেছে এটা আসলেই কি জাতির সাথে তারা ভালো কাজ করছে? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি। খোদা হাফেজ।